হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কী রেসিপি তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই ভালো লাগবে। তরকারিগুলো দেখছেন কি ঝোস হয়েছে। আমি আজকে রান্না করেছি কচুর লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, করলা ভাজি, পেঁয়াজ আর টমেটো দিয়ে, পাবদা মাছ দিয়ে রান্না করেছি। এগুলো আমি এখন একটা খোলার মধ্যে টেলে নিব। এই কচুর লতিগুলা এগুলা অনেকে সিদ্ধ করে রান্না করেন, আমি সিদ্ধ করে রান্না করি না। তবে যারা এভাবে খোলার মধ্যে টেলে রান্না করেন খুবই টেস্ট হয় এই রেসিপিটা। আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন। ওই অবধি পর্যন্ত সবাই অপেক্ষা করুন। এগুলো যখন আমার একটু হালকা পোড়া পোড়া হয়ে একটু দাগ লেগে যাবে, তখন আমি এগুলাকে নামিয়ে ফেলবো। এই যে আমি এখন এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিব। একটু হাত দিয়ে কসলাইয়া ধুয়ে নিলে একটু পরিষ্কার হয়ে যাবে, কালসা ভাবটা চলে যাবে। এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি তেল। এই চিংড়ি মাছগুলোকে আমি এখন একটু ভাজি করে নিচ্ছি লাল লাল করে। যখন আমার ভাজি হয়ে যাবে, আর বিশেষ করে কারেন্টের চুলার মধ্যে ধোঁয়া উঠতেছে, এই জায়গার মধ্যে ধোঁয়া বের হওয়ার কোনো সিস্টেম ছিল না, আমি আবার এই পাত্রটাকে গ্যাসের চুলায় নিয়েছি। যখন এই চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজি হয়ে যাবে, তখন আমি এগুলোর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। প্রচণ্ড ধোঁয়া উঠতেছে। এগুলো একটু লাল লাল করে ভাজি করে নিব। আমি আবার কারেন্টের চুলার থেকে আবার সিলিন্ডারে নিয়ে আসছি। এখন এগুলোর সাথে আমি দিয়ে দিয়েছি কয়েকটা আলু। একটা আলু দিয়েছি বড় সাইজের। যখন আমার এগুলো হয়ে যাবে একটু ভাজি ভাজি, আমি এগুলোর সাথে অ্যাড করেছি রসুন, কারণ কচুর লতিতে রসুন লাগে, হলুদ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া। আমি এগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে আরেকটু কষিয়ে নেব। এখন এগুলোর সাথে আমি আমার কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে উল্টায় পাল্টায় এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়া অবধি পর্যন্ত হালকা আছে, একটু সিদ্ধ হলে একটু জল অ্যাড করব। এইভাবে কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়ে দেখেন তরকারিটা কি স্বাদ হয়। সত্যি যদি আপনাদেরকে একটু টেস্ট করাইতে পারতাম, আপনারা বুঝতে পারতেন কতটা মানে ঝুস হয়েছিল তরকারিটা। যত কষিয়ে নেবেন আপনার জন্য একটু ফ্লেভারটা ভালো আসবে। আমি এখন জল অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার ঢাকনা খুললে একটা উল্টায় পাল্টে আবার চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোর সাথে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি উপর দিয়ে, দিয়ে আবার একটা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যারা কচুর লতি খান না, সত্যি তরকারিটা একটুকু চুলকায়নি। অনেকে বলবেন চুলকায়, একটুকু চুলকায়নি, খুব টেস্ট হয়েছিল তরকারিটা। দেখেন
কি আমি হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ